অস্ট্রেলিয়ার অধীনে থাকা হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপে কোনো মানুষের বসবাস নেই। দ্বীপটিতে অবাধ বিচরণ পেঙ্গুইন ও সামুদ্রিক সিলের। ক্ষুদ্র এবং প্রত্যন্ত অ্যান্টার্কটিক এ দ্বীপেও শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপের লক্ষ্যবস্তুতে রয়েছে পেঙ্গুইন এবং সিল দ্বারা অধ্যুষিত প্রত্যন্ত অ্যান্টার্কটিক দ্বীপ। অস্ট্রেলিয়ার 4000 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত হার্ড এবং ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জে পৌঁছানোর একমাত্র পথ সমুদ্র। উপকূল থেকে 7 দিনের নৌ ভ্রমণের মাধ্যমে সেখানে যাওয়া যায়। ধারণা করা হয় প্রায় 1 দশক ধরে সেখানে মানুষ যায়নি। মার্কিন পণ্যের উপর অন্যায্য বাণিজ্য ধারার প্রতিশোধ হিসেবে বুধবার ট্রাম্প বিশ্বব্যাপী নতুন শুল্ক আরোপ করেন। ফলে নরওয়েজিয়ান দ্বীপপুঞ্জ, স্যালবোর্ড, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ এবং ব্রিটিশ ভারত মহাসাগর অঞ্চল ছাড়াও অস্ট্রেলিয়ার আরও কয়েকটি অঞ্চল নতুন করে শুল্কের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ট্রেলিয়ার বাকি অংশের মতো হার্ড এবং ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জ, ফোকাস দ্বীপপুঞ্জ এবং ক্রিসমাস দ্বীপ এখন 10% শুল্কের আওতায়। নরফোক দ্বীপের 29% শুল্ক আরোপ করা হয়েছে। এ দ্বীপ অস্ট্রেলিয়ার একটি অঞ্চল এবং এর জনসংখ্যা মাত্র 2200 জন। জানা গেছে, হার্ড দ্বীপটি অনুর্বর, বরফে ঢাকা, সম্পূর্ণরূপে জনবসতিহীন। অস্ট্রেলিয়ার বৃহত্তম এবং একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি বিগ বেন এখানে অবস্থিত। দ্বীপের বেশিরভাগই বিশাল হিমবাহ দ্বারা আচ্ছাদিত। তেমনি ম্যাকডোনাল্ডও জনবসতিহীন। এ ধরনের দ্বীপকেও শুল্কের আওতায় আনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে নতুন শুল্ক কাঠামোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতার অংশ হিসেবে বর্ণনা করেন। নতুন শুল্ক কাঠামো অনুযায়ী প্রায় অধিকাংশ দেশের উপর 10% থেকে শুরু করে 50% পর্যন্ত শুল্ক বাড়ানো হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকেও বাদ দেওয়া হয়নি। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে আমেরিকার ফার্স্ট নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা আমাদের শিল্পকে রক্ষা করেছি। এটা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পুনর্জন্মের দিন। নিউজ ডেস্ক, বার্তা 24।